morning friends and welcome back to another vlog of Exact Paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে হালকা কুয়াশা ভরা দিন, তবে সূর্য এখনও পুরোপুরি উঠতে পারেনি, এদিকটা মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। আর এদিকেতে দাদা এখন বেঞ্চ টেঞ্চগুলো সাজিয়ে ফেলছে, কেননা আজকে স্কুলের বাচ্চাদের বই ব্যাগ এই সমস্ত দেওয়া হবে এখান থেকে। তার জন্য বাচ্চারা আসবে সব একে একে 8:30টার পর থেকে। তো সকালবেলায় আমরা উঠে গেছি, গোপালকে সেবা আমি দিয়ে নিয়েছি, ও রেডি টেডি হয়ে নিল এইসব বই টই দেওয়া হবে বলে। তার জন্য তো একটু পরে বাচ্চারা আসা স্টার্ট হলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আগের বছরেও করেছিলাম, আশা করি দেখেছো যারা, তারা মনে আছে তাদের। এবছরে আজকে দেওয়া হবে, দিয়ে ঠিয়ে তারপরে আর কিছুদিন পর থেকেই স্কুল টুল বাচ্চাদের স্টার্ট হয়ে যাবে আবার অ্যাজ ইউজুয়াল। নতুন নতুন অনেক বাচ্চা হয়তো কান্নাকাটিও করবে, সেগুলো সামাল দিতে হবে, তবে আস্তে আস্তে ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে। তো যাই হোক, এই নিয়ে আজকের দিনটাকে শুরু করছি। চলো সারাদিন কী হয় না হয় সব শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো করো, আর অবশ্যই স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখো, আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। একটা জিনিস লক্ষ্য করছি, আমরা যদি শর্টস খুব একটা না করি, তোমরা অতটা সাপোর্ট দিচ্ছ না। তো যাই হোক, ভিডিওটাও দেখো, ভিডিওটাও দেখা দরকার, তবেই তো আমরা সাপোর্ট পাবো। আর শর্টস অবশ্যই যখন যতটা পারছি আমরা চেষ্টা করছি। চলো আজকের দিনটাকে শুরু করা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক রচনার মধ্যে আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আজকে অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি। আজকে আমাদের স্কুলের থেকে যে বই বাচ্চাদেরকে দেওয়া হয়, আমাদের এই মিশন থেকে সেই বই খাতা সবাইকে দেওয়া হবে। তো তার জন্যে দেখো ব্যবস্থাটা পুরোই করা রয়েছে, সেটা নিশ্চয়ই ও তোমাদের সাথে শেয়ারও করে ফেলেছে। আমার আসতে একটু লেট হলো বলে। তো যাই হোক, আজকে এই কাজগুলো মিটিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাওয়া হবে। সবার চা খাওয়ার পর্ব মিটে গেছে, ব্রেকফাস্ট কারোর কিছু হয়নি। এখন এই দিকটা না মিটলে ব্রেকফাস্ট আমি কিচ্ছু করতে পারবো না। আর ওর আজকে পড়ানো ছিল, আমি ওকে বলেছি পারলে আমার সাথে একটু সহযোগিতা করতে, তাই ও নইলে তো ভিডিও কিছুই হবে না। তার জন্য ওকে বলেছি বলে পড়ানোটা ক্যান্সেল করেছে, তাই আমার সাথে একটু সহযোগিতা করছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে তার পড়ানোটা ক্যান্সেল করেছে, এইটুকুই বলার। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কী হতে চলেছে। পরে আমি তোমাদের সাথে আবার ব্লগটাকে নিয়ে যাচ্ছি। ওদিকের কর্মকাণ্ড তো মিটলো, এবারও ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে সবাইকার জন্য। এখান থেকে নেব, সবাই নিয়ে খেয়ে নেবো সকালে, কেন বেলা হয়ে গেছে আজকে ওইসব সারতে সারতে। তো হালকা করেই ব্রেকফাস্ট সেরে নেবো। তো ফ্রেন্ডস, ওদিকের কাজকর্ম মিটিয়ে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, ও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। চারজনে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। রান্না বান্না সবজি সবজি কেটে আমি মোটামুটি রান্না একটু এগিয়ে ফেলেছি। এই যে দেখো, সে কন্টেনারে রেখেছি, পেঁয়াজ কালি ভাজা করেছি, একটু শিম করেছি, শিমের একটু হালকা পাতলা পোস্ত দিয়ে। আর এখন যেটা করবো সেটা হলো বেগুন বসন্ত বাহার। বেগুন বাহার করবো। পছন্দ করবো একটু আমি জানো, তার জন্য বেগুনটাকে হালকা করে সাঁতলে নিয়ে এখন একটু ঢেকে দিয়েছি। বেগুন তো তেলের মরা, তেল কমিয়ে এবার ঢেকে দিয়েছি।
আর এখানে একটু সর্ষে পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা রেডি করেছি, এটা দিয়ে এটা করে নেবো আজকে। মোটামুটি এইভাবে নিরামিষ পর্ব চলবে। আর এখানে চাল নিয়ে নিয়েছি, চাল দিয়ে ভাত বসিয়ে দেবো। একেবারে চেঞ্জ করলে বহুত দেরি হয়ে যাবে, তার চেঞ্জ করে নিই, ঠান্ডা ঠান্ডাও রয়েছে। তো কাজকর্মগুলো সেরে নিই, তারপরে ঘরের দিকে যাব। আর তারপরে একটু দুজনে মিলে একটু কাজ আছে, একটু ইলেকট্রিক অফিসে যেতে হবে, একটু খোঁজখবর নিতে। তো সবাই তো জানো এখন স্মার্ট মিটারের ব্যাপার স্যাপার হচ্ছে, তো সেই ব্যাপারে একটু খোঁজখবর নিতে যাবো যে কী হবে না হবে। ব্যাপার স্যাপার মা খুব টেনশন করছে, তার জন্য যাওয়ার কথা আছে। দেখি কখন যাই, নাহলে সময় পাবো কিনা আজকে সেটাও বলতে পারছি না। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো স্কুলের বই টই দেওয়াগুলো খুব সুষ্ঠুভাবেই হলো, তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে আগামীকালের ব্লগে। আশা রাখবো। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এখন বাগানের গাছপালা সব ছাঁটাই মোটাই করা হচ্ছে, এই যে, নাহলে বড্ড ঝাড় জঙ্গল হয়ে গেছে, তাই একটু ছাঁটাই মাটাই করা হচ্ছে যাতে এই লেবু গাছটা একটু রোদ্দুর ঠোদ্দুর পায়। দাদা এই গাছে উঠে এগুলো কেটে ফেললো, আমি একটু ধরে দিচ্ছিলাম, গাছগুলো টেনে দিচ্ছিলাম বলে তখন আর দেখাতে পারিনি তোমাদেরকে। তো নাহলে লেবু গাছটা একদম রোদ্দুর পাচ্ছে না, ফলে লেবু গাছটার কোনো পুষ্টি হচ্ছে না, তার জন্য। লিচু এটা না কাটলে ওই লেবু গাছটাতে তো রোদ্দুর পড়ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাকে কাজে বসতে হবে, তার জন্য আমি স্নান টান সব কমপ্লিট করে নিলাম। একটু পরে লাঞ্চটা সারবো। ও অনেকক্ষণ হয়ে গেছে বসেছে একটানা, ওইসব যেহেতু যারা নতুন আবার পড়তে এসছে ওদের নোটস ফোটস বানাতে হবে বা কিছু লিখতে হবে মনে হয়, সেই সমস্ত কিছু রেডি করছে। কন্টিনিউয়াস লিখে চলেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল, ঘন্টাখানেক হয়ে গেল একভাবে লিখছে। আর আমিও কাজ যে করছিলাম না তা না, এরই ফাঁকে আমার অফিসের কিছু খুচখাচ কাজ থাকে, সেইগুলো এগিয়ে রাখা সম্ভব যেগুলো আর কি, সেইগুলোকে করলাম। আর যেগুলো একদম ইউকে টাইম ছাড়া হবেই না, সেগুলো তো ওই টাইমেই বসতে হবে। এখন তো দেখতেই পাচ্ছ লাইফস্টাইলটা একদম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। যেরকমভাবে তোমাদেরকে যেরকমভাবে টাইম দিতাম বা শেয়ার করতাম, সেই টাইমিংগুলোই পুরো চেঞ্জ হয়ে গেল। জিমটা তো পুরোপুরি অবস্ট্রাক্টেড হচ্ছে, আমার যেতে পারছি না, তবে সময় বার করতেই হবে সকালের দিকে, দিয়ে জিমে যাওয়া স্টার্ট করতে হবে। আপাতত যে কদিন না হয় সে কদিন আগে অ্যাডজাস্টেড হয়েই এই অ্যাকাস্টমড হতে হবে এই পার্টিকুলার শিডিউলটা নিয়ে আমাকে আগে, তারপরেই হবে। এখন একটু অসুবিধাই হচ্ছে বলতে পারো, তারই মধ্যে যতটা যা পারি তো শেয়ার করি তোমাদের সাথে। আর আজকে তো সকালটা কীভাবে কাটলো দেখলেই, বাচ্চাদের বাবা মায়েদের কাছে আর বাচ্চাদের কাছে বই দিয়ে বিস্কুট দিয়ে সব কিছু দিয়ে কাটলো। এবার বই ফই সবাই পেয়ে গেছে, সবাই নিয়ে চলে গেছে। এবার আবার ওর কিছুদিন পরে স্কুল স্টার্ট হবে, তখন স্কুলের শিডিউলেও ঢুকবে, পড়ানোও থাকবে, আর আমি আমার এই কাজ নিয়ে থাকবো। আর সকালে একটা কোনো টাইম আমি বার করবো, যে টাইমটা আমি জিমটা সেরে আসবো। চলো খাওয়া দাওয়ার বারো, খেয়ে নি। এবারে যে খাবার বাড়ছে সব রেডি করছে। স্নান টান ওরও কমপ্লিট হয়ে গেছে, লেখালেখি করে উঠলো, করে স্নান করলো। এবার খাবারটা বাড়ছে, খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর আমি আবার বসে যাবো আমার কাজে। একদম না, বারো তো খিদে পেয়েছে খেয়ে নি তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, ইনি এখন রেডি হচ্ছেন, 4:30 বাজে, এনার পড়তে আসবে, আবার কারেন্ট গেছে, আবার কারেন্ট এলো, কী যে আজকে হচ্ছে, কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে, কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে, এই চলছে আজকে খালি। যাই হোক, এখনও রেডি হচ্ছে, পড়াতে বসবে। একেবারে জিমের জন্য ড্রেস ট্রেস একটু পরেই নিল, কেননা পরিয়ে উঠে আর টাইম পাবে না। পড়নি? ও পড়নি, আমি ভাবলাম জিমেরও হয়তো জিনিসপত্র পরে নিয়েছে। ঠান্ডা আছে, এরকম জ্যাকেট পরতেই হবে, এখন কিছু করার নেই। জ্যাকেট পরে নিয়েছো, ভালোই করেছো, পরিয়ে ঠরিয়ে নাও। যখন তুমি যাবে, যদি আমি ফাঁকা টাইম পাই কাজের ফাঁকে, যদি ফাঁকা টাইম পাই তাহলে তোমায় নামিয়ে দিয়ে আসবো, কিন্তু আসতে তোমাকে একাই হবে, দ্যাটস ফর শিওর। কিন্তু যদি টাইম পাই তাহলে নামিয়ে দিয়ে আসবো, যদি। বুঝেছি। জামা কাপড়গুলো তোলা হয়নি, তুলে নি। তো আরেকদিনের চায়ে লিকার করেছি, তো লিখে রাখলাম, লিকারটা হোক। ওদিকে দেখি কেউ এলো নাকি, আসেনি। কালকে ওদের মোটামুটি 5টা থেকে 5:15 হয়েছে সবার মোটামুটি আসতে। এই দেখো ঘড়িতে বাজে, ঘর তো আমি রেডি করে দিয়েছি, তো আসেনি এখনো। যে ব্যাপার, মর্টিন জ্বলছে, মশার ধূপ না দিলে মশা থেকে মানে বাঁচা খুবই দুষ্কর, মশার হাত থেকে বাঁচা। এদিকে দাদা বসে রয়েছে, এদিকে
এদিকে কুয়াশা পড়তেও শুরু করে দিয়েছে। এই দেখো আমার বউ আমাকে একদম টাইমেতে যেটা দিয়ে গেল সেটা হচ্ছে লিকার চা। খুব দরকার ছিল এটা, কেন কাজ করছি তো একভাবে এটা খুব দরকার। আবার এক্ষুনি আরেকটা মেশিনেও কাজ শুরু করতে হবে, মানে দুটো মনিটরে কন্টিনিউ কাজ করতে হবে আমাকে এখন। তার আগে চাটা খেয়ে তো পড়াচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি কি চলছে। পড়ানো চলছে। আচ্ছা সুমিত আসবে না? পড়ানো চলছে। আমার বউ এসে গেছে, জিমে নামিয়ে দিয়েছি। যোগার জায়গা পাবে নাকি টেনশনে আছে, তাড়াতাড়ি উপরে যাচ্ছে। আমি যাই ওর বাড়ি গিয়ে কাজে বসি। আজকে যোগার ভিডিও কতটা কীরকম কী তুলতে পারবে আমি জানি না, আমি তো কাজে বিজি চলছে আমার কাজ। দেখো এই একটা মনিটর, কখনো এইটাতে একটা ক্লায়েন্টের কোনো কিছু দেখতে হয়, কখনো ওটাতে একটা ক্লায়েন্টের কোনো কিছু দেখতে হয়, তো একসাথে মিলিয়ে ঝুলিয়ে চলছে দুটো কাজই। তা করছি এখন করি। আর ওদিকে আরেকটা মেশিনও চলছে, সেই মেশিনটাতে একটা সফটওয়্যার কন্টিনিউ রান করছে, সেটাকে মনিটরিং করতে হচ্ছে। তো টোটাল বলতে পারো 3খানা কাজ, দুটো মেশিন 3খানা কাজ এই চলছে। আর ওদিকে করে নিই যোগা। আজকে আমার তো কবে থেকে কি আবার যাওয়ার হয় ঠিকঠাকভাবে হবে কিছুই বুঝতে পারছি না। আগে এই এনভায়রনমেন্টটাকে খাপ খাওয়াতে গিয়ে আমার টাইম চলে যাচ্ছে, তারপর তো যাওয়ার। তো বাড়িতে এসে গেছি, অনেকটাই লেট হলো, তাও 9:30 বাজে। সবাই শুয়ে টুয়ে পড়েছে, বুঝতেই পারছো, অন্ধকার হয়ে গেছে বারান্দা টারান্দা। আর এখন আমি ওইদিকে খাবারটা রেডি করছি। ওইদিকে ও দেখছি প্রিহিট করে এয়ার ফ্রায়ারে খাবারটা দিয়ে দিয়েছে অলরেডি। চলো একবার তোমাদের দেখাই। এই যে এখানে তো সব প্রিহিটে দিয়ে দিয়েছে, প্রিহিটে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। 13 মিনিট মতো বাকি আছে। ওখানে মাইক্রোওভেনও আমি খাবার গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন একটু স্যালাড কাটবো, তাই স্যালাডের জন্য সব জিনিসপত্র নিয়ে বসেছি। স্যালাডটা কেটে নিই, চলো তাহলে স্যালাডটা কাটি। তো এদিকে স্যালাডটা কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোন এসে গেছিলো, মায়ের ফোন, তাই মায়ের সাথে কথা বলতে গিয়ে আর তখন কন্টিনিউটা করতে পারিনি। তো স্যালাডটা কাটা হয়ে গেছে। তো দেখি এয়ার ফ্রায়ারে কত দূর, চলো দেখি এয়ার ফ্রায়ারে আমাদের কত দূর হলো। বুঝে উঠতে পারছি না আর কতক্ষণ বাকি। আর 7 মিনিট বাকি। ঠিক আছে, দেখি আর একজনের কাজ কত দূর হলো। চলো। খাবার দাবার দেখো রেডি করে ফেলেছে আমার বউ, কিন্তু আজকে আমি ওকে একটু হেল্প করতে পারলাম না। ইচ্ছা থাকলেও ওকে আনতে যেতে পারলাম না কাজের চোটে। আজকে ওর যোগা ছিল বলে অনেক জিনিসপত্র ওর সাথে ছিল, ম্যাট ছিল, হুইল ছিল, ব্রিক্স ছিল। ভাবলাম ওকে নিয়ে আসবো, সেটা নিয়ে আর আসা হলো না। ও একাই চলে এলো, এসে খাবার দাবারও রেডি করে ফেললো। এবার খাওয়া কিন্তু বউ তোমার দাওয়াটা জন্য মিষ্টি নিয়ে এসছে আজকে। সেই চুপচাপ সিম্পলি টিনা এসছিল যোগাতে, তো ও সবাইকে মিষ্টি খাইছে, ওর বিয়ে হয়েছে বলে। তাই তোমার জন্য আমি তো নিজে খাইনি, তো এটা নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমার মিষ্টিটা তোমার জন্য নিয়ে এসেছি, আচ্ছা গিফট করলাম। ঠিক আছে, এটা ডিনারটা সেরে মিষ্টিটা খাবো, তারপর বন্ধুদেরকে আবার গুড নাইট এদিকে বলবো। অপর্ণা দিও কি চুপি চুপি তোমার জন্য কি পাঠিয়েছে বলে, এটা রাজু। বাহ, আমাকে তাহলে সবাই মিস করছে ওই যে, বলো। ওই যে। তাহলে যোগার পুরো টিম আমাকে মিস মিতুদির করছে। তো মন খারাপই হয়ে গেল। তাহলে শুনে খবরটা। আমি কত ভালো ছেলে ভাবো, বলছে রাজু কই, রাজুকে আমি বললাম আমি কত ভালো ছেলে সেটা ভাবো। আমার কাছে নয় ভালো, এরমই হয়, মর্যাদা দাঁত থাকতে দাঁতের মর্যাদা একটু বোঝো না। একটু আনতেও গেলে না। কি করবো বলো, এখন এই কাজের এত প্রেশার, এখনো মেশিন অত চলছে। কিছু দেখো নিয়ে না বন্ধুরা, আমাকে দেখো এখনো দুটো মেশিন, এদিকে 3টে চলছে, এখনো কাজ করেই যাচ্ছি। আর কি বলবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। টাটা, বাই বাই, গুড কালকে নাইট। আমার সকাল বিকেল দুবেলায় পড়ানো আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দে থেকো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, নিউ ইয়ারটাকে এনজয় করো, শীতকাল যতদিন আছে খুব ভালোভাবে কাটাও, তারপরে আবার গরম, অবশ্য আম হবে তখন আবার। তো চলো, আজকের মতন গুড নাইট।